প্রিয় বন্ধুরা, আমরা বেল গাছ সবাই চিনি। দেবাদিদেব মহাদেব একটি মাত্র বেল পাতায় যত সন্তুষ্ট হয়, অনেক ফুল ফল দিয়ে পূজা করলেও ততটা সন্তুষ্ট হন না। তো এই বেল গাছের জন্ম কিভাবে হলো, বা এই বেল গাছ কিভাবে এই পৃথিবীতে বা এই ধরনীতে কিভাবে আবির্ভূত হলেন, তো আজকে আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনায় থাকবে বেল গাছের জন্ম সম্পর্কে এবং কিভাবে এই বেল গাছ শিব পূজায় অর্পিত করা হয় সেই মনোমুগ্ধকর কাহিনী। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বৈকুণ্ঠে সেদিন ছিল লক্ষ্মী দেবীর মন বড় উতলা হয়ে উঠেছিল। কেউ জানে না, বারবার তার একটা কথাই মনে জাগছিল যে তিনি তো সবসময় স্বামীর সঙ্গেই থাকেন। স্বামী ছাড়া আর কেউ কিছুই তিনি জানেন না। আমরাও সকলেই জানি দেবী লক্ষ্মী হচ্ছেন পরম স্বামী ভক্তি। আমরা সকলেই দেখতে পাই নারায়ণের সবসময় সেবারত থাকেন দেবী লক্ষ্মী। তো স্বামীও তাকে খুবই ভালোবাসেন, তবুও তিনি তার স্বামী শ্রী নারায়ণের সবচেয়ে প্রিয় উঠতে পেরেছিলেন। উতলা মানে সেই ওঠাপড়া নিয়ে তিনি স্বামীর কাছে এলেন। অনন্ত শ্রদ্ধা সাহিত্য বিষ্ণুর পায়ে কাছটিতে বসে পদসেবা করতে শুরু করলেন। পায়ে স্পর্শ পেয়ে বিষ্ণু চোখ খুললেন। তার চোখ পড়ল দেবী লক্ষ্মীর চিন্তাচ্ছন্ন মুখের দিকে। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে দেবী, কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ? আমায় খুলে বলো। সামান্য দ্বিধায় একটু ইতস্তত করে লক্ষ্মী দেবী বললেন, হে স্বামী, আমি জানি আপনি আমায় খুব ভালোবাসেন, কিন্তু আজ কেন জানি না আমার মন উচাটন হয়েছে। কেবলই মনে হচ্ছে আর সকলের চেয়ে সবকিছুর উপর আমি কি আপনার সবচেয়ে প্রিয় হতে পেরেছি। লক্ষ্মীর কথা শুনে জগৎপতি শ্রী বিষ্ণু ঠোঁটে ফুটে উঠল সেই পরিচিত স্মিত মধুর হাসি। দেবী লক্ষ্মীকে বললেন, মানুষের কাছে প্রাণ যেমন প্রিয়, তুমি আমার কাছে ততটাই প্রিয় হে দেবী লক্ষ্মী। কিন্তু সত্যি বলতে কি, সবার চেয়ে সবকিছুর উপরে প্রিয় যদি কেউ হন, তিনি হলেন একমাত্র সত্য সুন্দর শিব। তাকে যারা ভক্তি ভরে পূজা করেন, তারাও আমার কাছে শিবের সমান প্রিয় হন। বিষ্ণুর কথা শুনে মাথা নিচু করে দেবী লক্ষ্মী কয়েক মুহূর্ত মৌন হয়ে রইলেন। তারপর ছলছল চোখে দুটি তুলে স্বামীকে বললেন, আমি তেমনই এক শিব ভক্ত হতে চাই প্রভু। যেমন ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি। আপনি আমায় পথ দেখান স্বামী। বলে দিন কোন ফুলে কোন মন্ত্রে তুষ্ট হন মহাদেব। তখন বিষ্ণু আলতো করে লক্ষ্মী দেবীর কানে দিলেন শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর পুজোর জন্য চয়ন করতে বলেন প্রস্ফুটিত পদ্ম। বিষ্ণু নির্দেশে বৈকুণ্ঠে স্বয়ং লক্ষ্মী দেবী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের লিঙ্গরূপ। রত্নময় মন্দিরে গড়ের সেই শিব মূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি। তারপর শুরু করলেন আরাধ্য দেবতা শিবের নিত্য পূজা। প্রতিদিন প্রভাতে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজের হাতে চয়ন করেন প্রস্ফুটিত পদ্ম। তারপর পবিত্র গঙ্গার জলে পরম নিষ্ঠায় সেই পদ্মগুলো ধুয়ে সেগুলো গুনতে বসেন। পরপর 3 বার গুনে পুজোর থালায় সাজিয়ে নেন 100টি পদ্ম। সেই 100 পদ্মের অর্ঘ্য দিয়ে চলতে লাগলো বিষ্ণু ঘরণী শ্রী দেবী লক্ষ্মীর নিত্য শিব পূজা। এভাবেই কেটে গেল পুরো একটা বছর। এলো বৈশাখ মাস। সেদিন বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া। প্রতিদিনের মতো পদ্ম চয়ন করে ধৌত করে গণনা করে থালা সাজিয়ে পূজায় বসেছেন দেবী লক্ষ্মী। নয়ন মুদ্রিত করে দেবাদিদেবের গভীর ধ্যানস্থ হলেন তিনি।
সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য শিব পূজার থালা থেকে দুটো একটি পদ্ম হরণ করে নিলেন। ধ্যানের পর লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন, তখন হঠাৎ তার চোখ পড়ল পুরো 100টি পদ্ম থেকে দুটো পদ্ম অনুপস্থিত। এখন পুজো সম্পূর্ণ হবে কি করে? পুজোর মাঝে নিজের আসন ছেড়ে পুষ্প চয়ন করতে গেলেও তো শিবের অপমান হবে। এখন উপায় কি? বেকুল হয়ে লক্ষ্মীর তখন কোনো দিকে কোনো দিশা খুঁজে পাচ্ছেন না। তখন তার মনে পড়ে গেল বিষ্ণুর একটি কথা। তিনি একবার লক্ষ্মীর বক্ষ যুগলকে তুলনা করেছিলেন যুগল পদ্মের সঙ্গে। ভগবান বিষ্ণুর কথা কখনো মিথ্যে হয় না, তাই সেই পদ্ম সদৃশ অঙ্গদায় উৎসর্গ করেই পুজো সম্পূর্ণ করতে চাইলেন লক্ষ্মী দেবী। এই দৃশ্য দেখে অভিভূত হলেন শিব। তাই ভক্তের প্রসন্নতা নিয়ে লক্ষ্মী যখন তার বক্ষ যুগল কর্তন করতে উদ্যত হলেন, তখন মহাদেব আর চুপ করে থাকতে পারলেন না। সম্মুখে আবির্ভূত হয়ে সে কাজে বাধা দিলেন তাকে। বললেন, মাগো, আমি আশুতোষ শিব, আমি অল্পেই সন্তুষ্ট হই মা। তোমার মাতৃঙ্গ ছেদন করে আমায় তুমি অনুতপ্ত করেছো, প্রসন্ন করেছো। বলো মা, তুমি কি বর প্রত্যাশা করো? লক্ষ্মী শিবকে স্তবে তুষ্ট করে বললেন, হে ভগবান, দিতে হলে আমার এই বর দিন, যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি। শিব তখন মৃদু হেসে বললেন, তাই হবে মা, তবে তোমার বলিদানের কথা কেউ কোনোদিন ভুলতে পারবে না, কারণ তোমার ওই অঙ্গ থেকে ধরায় জন্ম হবে বেল নামক বৃক্ষের, আর পত্র হবে আমার ত্রিনয়ন। তার ফলের স্বাদ হবে তোমার বক্ষসুধার অনুরূপ। হে দেবী লক্ষ্মী, তোমার আরেক নাম শ্রী, তাই এই বৃক্ষের নাম হবে শ্রীফলের নাম হবে শ্রীফল, আর তার পত্রকে বলা হবে শ্রীপত্র। যতদিন ধারার চন্দ্র সূর্য থাকবে, এই বৃক্ষও ততদিন থাকবে। এর পত্রে পুজো পেয়ে আমি হব পরম তুষ্ট। শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয় তিথিতে পত্র পুষ্প ফল সহ বেল বৃক্ষের জন্ম হলো মর্তে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন বেলপাতা কেন দেবাদেবের এত প্রিয়। আসুন আমরা বেল গাছের পাতা ও ফলের সমাদর করি, এছাড়া নিয়মিত বিল্লবৃক্ষের প্রণাম মন্ত্র পাঠ করি পরমেশ্বরের কৃপা লাভের জন্য। নম বিল্ল রতবে সদা শঙ্কর রূপেণী সকালানি মমাঙ্গিনী কুরস্য শিবহর্ষৎ। ওম নম বিল্ল তরবে সদা শঙ্খ রূপেণী সকলানি মমাঙ্গিনী কুরুস্য শিবহর্ষৎ। ওম নম বিল্ল তরবে সদা শঙ্খ রূপেণী সকালিনী মমাঙ্গিনী কুরস্য শিবহর্ষৎ। এই মন্ত্রটি খুবই প্রসিদ্ধ মন্ত্র। এটি হচ্ছে শ্রী পরমেশ্বরের কৃপা লাভের জন্য এই মন্ত্রটি পাঠ করুন এবং বিল্লপত্রকে সম্মান করুন এবং শ্রীফলকে সম্মান করুন এবং প্রতিদিন অবশ্যই শিব ভক্ত যারা রয়েছেন, শিব ভক্তকে বলা হয় শৈব। এবং আপনি অবশ্যই দেখেন বিল্লপত্রে 3টি পত্র রয়েছে এবং শিবের ত্রিনয়ন হচ্ছে শিবের 3টি পত্র। 3টি পত্র একসাথে যখন মিলিত হয়, তখন এই শ্রীফল বা শ্রীপত্র নামে প্রসিদ্ধ হয়। ভিডিওটি যদি ভালো লাগে বা বেল গাছের জন্ম সম্পর্কে আরো বিস্তারিত আপনি জানতে চান, বা কিভাবে এই বেল গাছের জন্ম হলো তা যদি আরো বিস্তারিত ভাবে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি ভালো লাগলে সকলকে দেখার সুযোগ করে দিন। হরে কৃষ্ণ।